ভগবানের কথা শ্রবণ করা, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে, পাশে বসে ঘুমিয়ে নয়, মন দিয়ে ভগবানের কথা শ্রবণ করলে তবে আমরা ভগবানের ধামে যেতে পারবো। তাই তো রিক্তা? তাই তো? অবশ্যই। শ্লোক 17। শ্রীনতাং সকথাং কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণি বিধুনতি সহিষ্যতাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। আবার এক শ্লোকে বলছে, চৈতন্য মহাপ্রভু 8টা শ্লোকের মাধ্যমে আমাদের জীবনের কি কি করা উচিত সেটি বলে গেছেন। আবার এটা কি বলছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই তখন নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন হয়। তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত নাম রূপে সেখানে বর্তমান এবং সেই নাম ভগবানের মতোই পূর্ণ শক্তিমান। যেটা আমি বললাম এক্ষুনি, শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাসাগর স্পষ্টভাবে ঘোষণা করে গেছেন, ভগবান তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। তো সেটি কি? সবাই একসাথে বলো, নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রাদিতা নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশী তব কৃপা এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মিত্রিষ মিহাজনী নানুরাগ। তো বলছে যে নাম রূপে ভগবান নিজেকে বর্তমান করে গেছেন, নামের মধ্যে ভগবান তার পূর্ণ শক্তি বিরাজ করে গেছেন। সেই নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান, কাল বা পাত্রের বাধ্যবাধকতা নেই এবং যে কেউ তার সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে সেই নাম কীর্তন করতে পারেন। ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার অপ্রাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কিন্তু আমরা এমনই দুর্ভাগা যে ভগবানের নাম এবং মহিমা শ্রবণ ও কীর্তনে আমাদের কোনো রুচি নেই। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কিভাবে রুচি লাভ করা যায় সে সম্বন্ধে আমাদের ইতিমধ্যে আলোচনা করেছি। তার সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে। ভগবানের সেবা করতে বলছে, শুদ্ধ ভক্তের সেবা করতে বলছে। ভগবান তার ভক্তের ডাকে সাড়া দেন। তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভ করার জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছেন, তখন ভগবান তার হৃদয় থেকে তাকে এমন ভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারে। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের উৎকণ্ঠা অনেক বেশি। আমরা প্রায় কেউই ভগবানের কাছে ফিরে যেতে চাই না। কেবল মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান। কিন্তু কেউ যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী হন, তখন ভগবান সর্বতভাবে তাকে সাহায্য করেন। সর্বতভাবে পাপ মুক্ত না হলে ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না। সব রকমের পাপ থেকে আমাদের মুক্ত হতে হবে, না হলে ভগবানের কাছে ফিরে যাওয়া যাবে না। জড় জগতের পাপগুলি আমাদের জড় প্রকৃতিকে ভোগ করার বাসনা থেকে উদ্ভূত। অ্যাকচুয়ালি তাই, ঠিকই বলছি। আমরা যখন ভোগের বাসনায় যুক্ত হয়ে যাই, যে কোনো কিছুই নিজের লাভ পূজা প্রতিষ্ঠা পেতে চাই। আমার নাম হোক, আমার যশ হোক, আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক,
আমি সুখ ভোগ করবো, আমি সুখী থাকবো, সবকিছুতে আমি 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 ব্যাপারটা থাকে, তাহলে আমাদের আর পা মুক্ত হওয়াটা হবে না, জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া হবে না। এই ধরনের কামনা বাসনা মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। কামিনী এবং কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার পরে সবচাইতে বড় প্রতিবন্ধক। কামিনী এবং কাঞ্চন, কামিনী অর্থাৎ নারীর কথা বলছে প্রভু, কামিনী মানে নারীর কথা, কাঞ্চন মানে সোনা অর্থ। ভক্তিমার্গে বহু বড় বড় ভক্ত এই প্রলোভনের বলি হয়ে ভক্তিমার্গ থেকে অধঃপতিত হয়েছে। ভগবান জানেন তার ভক্তদের কি দশা, কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন তখন ভগবানের কৃপায় তা অত্যন্ত সহজসাধ্য হয়ে যায়। কামিনী এবং কাঞ্চনের দ্বারা বিচলিত হওয়া খুবই স্বাভাবিক, কেননা জীব অনাদি কাল ধরে তাদের সঙ্গ করে আসছে, তাই তার প্রভাব থেকে মুক্ত হতে কিছু সময় তো লাগবেই। কিন্তু কেউ যদি নিষ্ঠা করে ভগবানের মহিমা শ্রবণ করে, তখন ধীরে ধীরে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হন। জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেই কারণেই বলি তো, দাস যখন আমরা বলছি যে আমাদের স্বরূপে আমরা ভগবানের নিত্য দাস, দাসের এত অহংকার কেন? আর এই অহংকার থেকেই আমাদের কি হয়, আস্তে আস্তে পাপ বাড়তে থাকে, আর যেটা ভগবানের ধামে যাওয়ার জন্য সব থেকে বড় প্রতিবন্ধক। কিন্তু এখানে এরা বলছে যেটা খুব স্বাভাবিক, কারণ বহুকাল অনাদিকাল ধরে আমরা এইরকম ভাবে চলে আসছি, তো আমাদের সময় তো লাগবে। কিন্তু ঐকান্তিক ভাবে প্রভুপাদ বলতেন সবসময় একটা কথা, যে যদি তুমি চাও যে তুমি ভগবত ধামে ফিরে যাবে, তাহলে 1 সেকেন্ডের মধ্যে তুমি যেতে পারবে। একবার সেই প্রেমভাবে সেই মন থেকে একবার যদি ভগবানের নাম স্মরণ করো, ভগবানকে ডাকো, তাহলে যাওয়াটা খুব সরল নয়, এই সরল কিন্তু খুব সহজ নয়, হ্যাঁ কঠিন নয়। ভগবানের কৃপায় ভক্ত তখন সেই সমস্ত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তি লাভ করেন, এবং ধীরে ধীরে তার মন থেকে চাঞ্চল্য সৃষ্টিকারী সব কবি প্রতিবন্ধক বিদরিত হয়। ভগবানের কৃপার ফলে এগুলো সম্ভব, এবং ভগবানের কৃপা পেতে গেলে ভগবান কি বলছে কার সেবা করতে? তার ভক্তদের সেবা করতে, যারা ভগবানের দিব্য নাম প্রচার করছে। বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজ বলছেন, ওনার কাছে প্রশ্ন করেছিল যে মহারাজ, ভক্তি জীবনে আমরা তো রয়েছি, আমরা তো অনেক ভুলই করে থাকি কম বেশি, কিন্তু কোন ভুলটা ভগবান একদম ক্ষমা করেন না? উনি সবসময় বলেন, তার সেই দিনের উত্তরে একই কথা বলেছিলেন, যে দেখো তুমি যদি কোনো পাপও করে ফেলো, জেনে না জেনে বা বসে, সবটাই ভগবান ক্ষমা করলেও, কিন্তু ভক্ত চরণে যদি তুমি একেবারে অপরাধ করে ফেলো, তাহলে সেটা আর ভগবান কোনোদিনও তোমাকে ক্ষমা করবেন না। তা ওই কারণে সকালেই আমরা পাঠ করে থাকি দশমীতে নাম অপরাধ, অপরাধ মুক্ত হয়ে নাম নিতে হবে। শ্লোক নম্বর 18, নষ্ট কায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তি ভবতি নহিষ্টকি। নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণভাবে বিনষ্ট হবে, এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময় ভক্তি দৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। আত্মোপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ হৃদয়ের সমস্ত অশুভ বৃত্তিগুলি নির্মল করার উপায় এখানে বর্ণনা করা হয়েছে। এই উপায়টি হচ্ছে কি? ভাগবতের সঙ্গ করা। পদ্মনাথ প্রভু বলছিলেন একবার এক এক শ্লোকে, বলছে যার কাছে ভাগবত আছে তার কাছে অন্য কিছুর কি প্রয়োজন আছে? সত্যি কি তাই প্রয়োজন আছে?
বলে না, যার কাছে ভাগবত আছে তার কাছে আমার মনে হয় না যে আর অন্য কোনো কিছু চাওয়া পাওয়া আছে। তা সেটা এখানে বলছে যে সাঙ্গ, এই উপায়টি হচ্ছে সমস্ত প্রবৃত্তিগুলি নির্মূল করার উপায়। এখানে বলছে ভাগবতের সঙ্গ করা। ভাগবত দুই রকমের, যথা গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত। এই উভয় ভাগবতই হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত উপায়, এবং তাতে উভয়ই অথবা একজনের শরণাগত হলেই সব রকমের প্রতিবন্ধক বিদরিত হয়। ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের মতোই মঙ্গলপ্রদ, কেননা ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের নির্দেশ অনুসারে তার জীবনকে পরিচালিত করেন, এবং গ্রন্থ ভাগবত পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্ত অথবা ভগবতের তত্ত্বে পূর্ণ। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতের অভেদ সম্বন্ধ রয়েছে। বুঝতে পারলেন কি বলছে? এক বলছে গ্রন্থ ভাগবত, এক হচ্ছে ভক্ত ভাগবত। গ্রন্থ ভাগবত অর্থাৎ যেটা থেকে আমি এখন পাঠ করছি, এই গ্রন্থ শাস্ত্র এটি। আর দ্বিতীয় হচ্ছে ভক্ত ভাগবত, মানে শুদ্ধ ভক্তদের কথা বলা হচ্ছে, আচার্যদের কথা বলা হচ্ছে, গুরুদেবদের কথা বলা হচ্ছে। তো এনাদের সঙ্গ করার মাধ্যমে আমরা আমাদের জীবনে সমস্ত প্রতিবন্ধককে বিদরিত করতে পারবো। ভক্ত ভাগবত হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি, অর্থাৎ গুরুদেব। এক হচ্ছেন শিক্ষাগুরু, এক হচ্ছেন দীক্ষাগুরু। দীক্ষা গুরু একজন হন, শিক্ষাগুরু অনেকেই হন, যাদের কাছ থেকে, যে সমস্ত ভক্তদের কাছ থেকে আমরা যথার্থ শিক্ষা লাভ করি, ভগবানের কথা জানতে পারি, তিনি প্রত্যেকেই ভগবানের প্রতিনিধি। তাই ভক্ত ভাগবতের সন্তুষ্টি বিধানের ফলে গ্রন্থ ভাগবতের কৃপা লাভ হয়। অবশ্যই ভক্ত ভাগবতের শুদ্ধ হৃদয় থেকে, ওনার শ্রীমুখ থেকে যখন ভগবানের পবিত্র কথাগুলি বলেন, তখনই অবশ্যই আমাদের হৃদয় তো কলুষ মুক্ত হবে, এবং তার প্রভাবে কি হবে? ভগবানের কৃপা লাভ করতে আমরা পারবো। ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের সেবা করার ফলে যে কিভাবে ধীরে ধীরে ভগবত ভক্তির পথে উন্নতি লাভ করা যায়, তা যুক্তি দিয়ে বিচার করা যায় না, কিন্তু তা প্রকৃতপক্ষে সত্য। এবং শ্রী নারদ মুনি, যিনি তার পূর্ণ জীবনে ছিলেন একজন দাসীর পুত্র, এবং বিশ্লেষণ করেছেন নারদ মুনির পূর্ণ জীবনে তার মাতা ছিলেন একজন দাসী, এবং তিনি কয়েকজন ঋষির সেবায় যুক্ত ছিলেন, এবং তার ফলে নারদ মুনি সেই ঋষিদের সংস্পর্শে এসেছিলেন। তাদের সঙ্গের প্রভাবে, তাদের উচ্ছিষ্ট আহার করার ফলে দাসী পুত্র হওয়া সত্ত্বেও তিনি পরবর্তী জীবনে ভগবত পার্ষদ মহাভক্ত শ্রী নারদ মুনিতে পরিণত হয়েছে। এমনই হচ্ছে ভাগবত সঙ্গের অলৌকিক প্রভাব। এই প্রভাব সম্বন্ধে ব্যবহারিকভাবে অবগত হতে হলে আমাদের মনে রাখতে হবে যে ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভাগবত ভক্তের সঙ্গ করার ফলে অনায়াসে দিব্য জ্ঞান লাভ হয়, এবং যার ফলে জীব প্রকৃত পরমেশ্বর ভগবানের প্রিয়ময়ী সেবায় দৃঢ়ভাবে যুক্ত হয়। ভগবানের তত্ত্বাবধানে ভগবত ভক্তির পথে যতই উন্নতি লাভ হোক, ভক্ত ততই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রিয়ময়ী সেবায় যুক্ত হয়। তাই গ্রন্থ ভাগবতের বাণী ভক্ত ভাগবতের কাছে থেকেই গ্রহণ করতে হয়, এবং এই দুই ভাগবতের সমন্বয়ের ফলে নবীন ভক্ত প্রভূতভাবে লাভবান হয়ে ভক্তি মার্গে ক্রমান্নতি লাভ করে। এখানে কত সুন্দর উদাহরণ দিলেন। একজন দাসী পুত্র ছিল নারদ মুনি, কিন্তু তিনি কোথায় থাকতেন? সেই মুনিদের সাথে থাকতেন। সেই সঙ্গের প্রভাবে, সেই ভক্ত ভাগবতের সাথে গ্রন্থ ভাগবতের শ্রবণের কারণে তিনি একজন দাসী পুত্র থেকে নারদ মুনিতে পরিণত হয়েছেন। ভাবা যায় তাহলে কত প্রভাব হয়েছে, সুপ্রভাব রয়েছে ভাগবতে। এখানে তো তাই বলছে যে দুই ভাগবতের সমন্বয়ের ফলে নবীন ভক্ত প্রভূতভাবে লাভবান হয়ে ভক্তি মার্গে ক্রমান্নতি লাভ করতে থাকে, মানে তার অধঃপতন হয় না। যদি প্রত্যেকদিন কেউ ভাগবত পাঠ করতে থাকে, সব থেকে ভালো হয় যদি কেউ শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে ভগবত কথা শ্রবণ করে, সেটা আরো বেশি ফলপ্রদ হয়। কারণ পবিত্র জিনিস পবিত্র মুখ থেকে আমাদের কাছে একদম কি বলবো পবিত্র, মানে
হচ্ছে। যাই হোক, অবশ্যই গুরু মহারাজ শনিবার করে পাঠ দেন। আপনারা চেষ্টা করবেন, আপনারা যদি নাম হাঁটেও না যেতে পারেন বা কোথাও তেমন শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে পাঠ শ্রবণ করতে না পারেন, আপনাদের সবার কাছে সুযোগ রয়েছে। প্রত্যেকের বাড়িতে মোবাইল রয়েছে, তার মাধ্যমে সঙ্গ করা যায়। কোনো ক্লাসে যুক্ত হলেন, কোনো মহারাজ বা গুরুদেবের মুখ থেকে পাঠ শ্রবণ করলেন, সেটিও হয়। তদা রজস্ত মনোভাবা, শ্লোক নম্বর 19। তদা রজতম ভাবা কামলোভ আলয়